আত্মনিয়ন্ত্রণ ও ইম্পালস কন্ট্রোল বৃদ্ধি। রোজা মানুষের খাওয়া, কথা, রাগ, যৌনতা ও আচরণে সংযম শেখায়। এটি মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় রাখে, যা সিদ্ধান্ত নেওয়া ও আবেগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ। অস্থিরতা কমায়, উদ্বেগ বা অ্যাংজাইটি কমায়। নির্দিষ্ট সময়সূচি, নামাজ, ইফতার, সেহর সব মিলিয়ে একটা স্ট্রাকচার্ড রুটিন তৈরি হয়। অনিশ্চয়তা কমে, মানসিক স্থিরতা বাড়ে, অতিরিক্ত চিন্তার প্রবণতা হ্রাস পায়। ডোপামিন ডিটক্স ও আসক্তি নিয়ন্ত্রণ। রোজায় অতিরিক্ত খাওয়া, মোবাইল, সোশ্যাল মিডিয়া আর নিকোটিন থেকে বিরতি আসে। মস্তিষ্কের রেওয়ার্ড সিস্টেম রিসেট হতে সাহায্য করে। ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি। রোজা শেখায় সব চাহিদা এখনই পূরণ করতে হয় না। এটি ফ্রাস্ট্রেশন টলারেন্স বাড়ায়, হতাশা ও রাগের প্রতিক্রিয়া কমায়। আত্মসম্মান ও আত্মমূল্যবোধ বাড়ায়। নিজেকে সংযত রাখতে পারা মানে নিজের উপর বিশ্বাস তৈরি হওয়া। আমি পারি, এই মানসিকতা গড়ে ওঠা, যা ডিপ্রেশন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধ্যাত্মিক সংযোগ ও মানসিক প্রশান্তি। দোয়া, কোরআন তিলাওয়াত, নামাজ মনকে বর্তমান মুহূর্তে রাখে। মাইন্ডফুলনেস একাকিত্ব ও শূন্যতার অনুভূতি কমায়। একটি গুরুত্বপূর্ণ সতর্কতা: যাদের গুরুতর ডিপ্রেশন, বায়োপোলার ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া, খাবার সংক্রান্ত মানসিক সমস্যা, ইটিং ডিসঅর্ডার, তাদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া রোজা রাখা উচিত নয়। ইসলাম অসুস্থতার ক্ষেত্রে ছাড় দিয়েছে। রোজা মানসিক স্বাস্থ্যের জন্য একটি প্রাকৃতিক থেরাপি, যদি তা সচেতনভাবে ভারসাম্য রেখে পালন করা হয়।